আজকে যে খুন জুলুম অবিচার চলছে তার মূলে আছে একক গোষ্ঠীবাদী রাজনীতি, একক ধর্মের নামে রাষ্ট্র, ইহুদি রাষ্ট্র, রাম রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র, বৌদ্ধ রাষ্ট্র, ওয়াহাবি রাষ্ট্র, সালাফি রাষ্ট্র, শিয়া রাষ্ট্র, এভাবে ইসলামের নামে, বিভিন্ন ধর্মের নামে, জাতীয়তাবাদের নামে যে একক গোষ্ঠীর রাজনীতি, একক গোষ্ঠীর রাষ্ট্রই দুনিয়াতে মিথ্যা কায়েম থাকার, খুন জুলুম অবিচার শোষণ পাশবতা কায়েম থাকার, মানুষ অমানুষ হওয়ার, শত্রু মানবতার শত্রু, মিথ্যার দাস হওয়ার মূলে আছে একক গোষ্ঠীবাদী রাজনীতি। এবং একক গোষ্ঠীবাদী রাজনীতির পিছনে আছে তিনটা অপশক্তি: ইসলামের ছদ্মবেশী বাতিল ফেরকা, ওয়াহাবি, সালাফি, শিয়া এগুলো, এবং বস্তুবাদ আর ধর্মের নামে অধর্ম। এই তিনটা বাতিলকে দুনিয়ার সব মানুষকে চিনাতে হবে, মুক্ত করতে হবে। ইনসানিয়াত বিপ্লব ইনসানিয়াতের ধারায় মুক্ত করবে, ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ইমানিয়তের ধারায় মুক্ত করবে। এবং আমরা সব বিষয়ে মানুষকে, মুসলিম অমুসলিম সবাইকে কাকে কীভাবে বুঝাতে হবে সেটা আমাদেরকে জেনে নিতে হবে, বুঝাতে হবে। তাই ইনসানিয়াত বিপ্লব দুনিয়াতে এমন একটা বিষয় যেটা মানব জীবনের সংজ্ঞা, যে জীবন বস্তুর ঊর্ধ্বে স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে। কেউ এটা অস্বীকার করলে স্রষ্টাকেই অস্বীকার করে নাস্তিক হয়ে যেতে হবে। ইনসানিয়াত বিপ্লব অস্বীকার মানে নাস্তিকতার দাবি। আল্লাহকে অস্বীকার, আল্লাহর নামে জীবন অস্বীকার, বস্তু পূজা, বস্তুর দাসত্ব, বস্তুর নামে জীবন মানে নিজের জীবনকে অস্বীকারের নাম ইনসানিয়াত বিপ্লব অস্বীকার। এভাবে মানুষ দাবি করলে ইনসানিয়াত বিপ্লব অস্বীকার করতে পারবে না। মানবাত্মা, মানব সত্তাকে বুঝে নেওয়া, স্বীকার করা, আমি মানুষ দাবির যে সত্য ভিত্তিক যে ভিত্তি, তার নাম ইনসানিয়াত বিপ্লব। এভাবে নিজের জীবনকে যদি সে মানুষ হিসাবে স্বীকার না করে তাহলে ইনসানিয়াত অস্বীকার করতে পারবে। আর নিজেকে মানুষ স্বীকার করলে তাকে মানব সত্তা, স্রষ্টার নামে জীবন স্বীকার করতে হবে। এবং একই সাথে মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া স্বীকার করতে হবে। বলতে হবে চাঁদ, সূর্য, আলো, বাতাস, মাটি, পানির মতো দুনিয়ার সব সম্পদের মালিক আল্লাহ, আল্লাহর হাবিবের পক্ষ থেকে সব মানুষ। ইনসানিয়াত বিপ্লব স্বীকার করা মানে সব মানুষের অধিকার, জীবন, ইজ্জত, নিরাপত্তা, স্বাধীনতা স্বীকার করা। যেই জীবন, স্বাধীনতা, নিরাপত্তা আল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান, সব মানুষের জন্য রাহমাতুল লিল আলামিন, রাব্বিল আলামিন যে যা দান করেছেন। রাষ্ট্র সবার, দুনিয়া সবার, সবার যার যার জীবনের মালিক এবং দুনিয়ার সম্মিলিত মালিক। এই মালিকানা আল্লাহ, আল্লাহর হাবিবের দেওয়া। তাই আল্লাহ, আল্লাহর হাবিবের প্রদত্ত মালিকানাকে বলা হয় খেলাফত। তাই খেলাফত বললেই বুঝায় আল্লাহ, আল্লাহর হাবিব মালিক। আমরা সেই মালিকানার দান প্রাপ্ত, দানের অধিকারী। এই জন্য খেলাফতের মূলেও রয়ে গেছে তাওহীদ রিসালাত, আর মুলুকিয়তের মূলে রয়ে গেছে নাস্তিকতা, বস্তুবাদ, শয়তানের দাসত্ব, নফসের দাসত্ব। এভাবে এটা কলেমা অ্যান্টি কলেমার দ্বন্দ্ব, আস্তিকতা নাস্তিকতার দ্বন্দ্ব, জীবন মননের দ্বন্দ্ব, স্বাধীনতা পরাধীনতার দ্বন্দ্ব। ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ইমান এবং ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান রেভলিউশন ছাড়া জীবনের স্বাধীনতা, জীবনের সত্য, জীবনের জ্ঞান, জীবনের অধিকার, জীবনের নিরাপত্তা, আত্মমালিকানা, দুনিয়ার মালিকানা, রাষ্ট্রীয় নাগরিকত্ব, বিশ্ব নাগরিকত্ব কোনো কিছুই নাই। ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান রেভলিউশন ছাড়া মানবতার রাজনীতি যেমন হবে না, মানবতার রাষ্ট্র হবে না।